হ্যালো, এই ব্লগটা মোস্টলি হচ্ছে ফর 25th অ্যান্ড 26th অফ এপ্রিলের। তার আগে আমরা বেরিয়ে গেছিলাম, আমি আর কথাগুলি দিই, দুপুরবেলা বিষ্ণুপুরের জন্য। আমরা বেরিয়েছিলাম সম্ভবত 22 তারিখে। তো দুপুরবেলা বেরিয়েছিলাম, তো ওই ড্রাইভ করে পুরোটা নিয়ে গেছিলো। আর আমাদের পৌঁছতে পৌঁছতে যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছিলো, তো তারপর আমরা কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে তারপর একদম বাড়িতে ঢুকি। বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো, তাও তখন প্রায় 7টার কাছাকাছি, যখন আমরা বিষ্ণুপুরে গিয়ে পৌঁছাই। যা হয়, একটা এক্সাইটমেন্ট থাকে বিয়ের বিষয়ে, যেতে যেতে বিয়ে নিয়েই কথা হচ্ছে, সব কিছুতেই ওয়েডিং নিয়ে কথা হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে বুদিদা। আমার যে কোনো এরকম ঠাম্মাদের বা দিদাদের দেখতে ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজের ঠাম্মাকেও খুব মিস করি। তো তখন যেহেতু এতটা ভিডিও টিডিও করতাম না, তাই এখন আফসোস লাগে যে যদি তখন সেটা করতাম হয়তো কিছু মেমোরিজ থেকে যেত। আর এই যে আমাদের কোণে বউ শাদি কা লাড্ডু হাতে নিয়ে বসে আছে, জিনটি ওরই ওয়েডিংয়ে আমরা এসছি। সৌরদীপ্তা সৌমাল্যদা আসবে, ওরা মানে বিয়ের আগের দিনকে রাতে ট্রেনে ফিরবে ওদের কাজকর্মগুলো মিটিয়ে। আর এখানে ওকে বলেছি, কি রে তুই বিয়ে করছিস, আমাদেরকে একটা লাড্ডু খাওয়া। বলছে না, তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা লাড্ডু খেয়ে পচতে নিয়েছো, এবার আমার পালা, আমি একা খাবো, আর কাউকে খেতে দেবো না। আর এখানে একটু টাং খিচাই হচ্ছিলো। ওকে রাত্রি 1টার সময় বলেছি, যা তো নিচে গিয়ে আমার জন্য মিষ্টি নিয়ে আয়। আর সেটা তারপরে ওকে বারণ করে দিয়েছি যে না ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, আর তোকে যেতে হবে না। তাই জন্য ও আবার নমস্কার করেছে যে বেঁচে গেছে, আর যেতে হলো না রাত্রিবেলা ওকে নিচে। আর এখানে দেখো, তারপরে সব আমরা তত্ত্ব নিয়ে বসেছিলাম। আমি মোস্টলি ভয়েস ওভারে এই জন্য দিচ্ছি, কারণ অবভিয়াসলি কপিরাইটসের একটা ইস্যু থাকে গানের ক্ষেত্রেও, তাই জন্য তোমরা দেখতে পাবে। কি করে দাঁড় করাবো, আমি কি করে জানবো? এখানে সব তত্ত্ব গোছানো হচ্ছিল। আর তত্ত্ব গোছানো না, বিয়েতে আমার মনে হয় যে কোনো বিয়ে বাড়িতে বাড়িতে বসে যারা বাড়ির লোকজনরা তত্ত্ব গোছায়, তাদের জন্য এটা একটা যুদ্ধ বলা যেতে পারে। একটা খুঁজে পাওয়া যাচ্ছে তো আরেকটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আরেকটা খোঁজা গেল তো যেটা পাওয়া গেছে সেটা হারিয়ে গেল। তো এরকম একটা ব্যাপার চলছিল, সেটা নিয়ে এরকম বিষয়। আর পুচুকে আমরা ইয়ার্কি মেরে বলছিলাম যে এখন তোর দিদির দেখ এইসব আমরা কাজ টাজ করছি, এরপর 10 বছর পর দেখবো তোর বিয়ে হচ্ছে। আর এগুলো নিয়েই আর কি ফাজলামো চলতে চলতে তত্ত্বপত্রগুলো যতটুকু যা বাকি ছিল ওরা সেগুলো রেডি করছিল। আর এদিকে কথাগুলি দিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে যে ওটাকে নিয়ে কি করবে, ওটাতে ফল দেওয়া হবে, হ্যান দেওয়া হবে, সেগুলো নিয়ে সব কথাবার্তা চলছিল। তোকে আমি এক্ষুনি একটা ডিপ্রেশন দেবো? না না প্লিজ, এমনি চলে গেছি একটা ছোট্ট করে নাক। না প্লিজ, হাই। Oh my God! আচ্ছা তাহলে সানডে দুপুরে পিঙ্ক গাজরাটা নেব। আচ্ছা ও বলছে হ্যাঁ, তারপর এই বউ কি বোবা হয়ে গেল নাকি রে? হ্যাঁ, এই যে ভাই এখন এত খাটছে, এত কষ্ট করছে, এরপর ভাইয়ের বিয়ের সময় কে কষ্ট করবে? এই যে দুমূর্তি আছে, এক্ষুনি বলবে আমি তো বিয়েই করবো না। আমি দেখবো, বুঝলি তো, তোর এই কথাটা 10 বছর পর কোথায় থাকে, কি কাকু? তাই তো, হ্যাঁ, তখন ওরা আম পাকা জোড়া জোড়া শুরু হবে। 2 না 4 কার চার? আমি, কৃষ্ণ, দিদি আর হ্যাঁ, 4 জন কাটবো। ও চার কে করবে? কৃষ্ণা সৌমাল্যদা কাজ করবে? ও তাহলে তো না না অনাচ। এবার বলো 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 বলো। এই দেখো সৌমাল্যদা কেস খাওয়াচ্ছে তোমাকে। কি হয়েছে বিয়ে বাড়িতে? নতুন ব্রিড পেয়েছি আমরা, বাজে ব্রিড। আর এখানে সব ব্যাগগুলো গোছাচ্ছিল, কোনগুলো বিয়ের সময় নিয়ে যাবে। জিন্টিকে তাই বলছিলাম যে জিন্টি, কত তোকে বলতাম ফোনে
কথা হলে বা সামনাসামনি কখনো দেখা হলে যে কবে বিয়েটা করবি, বিয়েটা খাবো তো, এবার বিয়েটা কর। আর ফাইনালি ওর বিয়ে, কাল থেকে মেইন ইভেন্ট শুরু, আর আমরা আজকে বসে বসে এইসব লটর পটর চলছে। আর পুরো তো হয় মানে বিয়েবাড়িতে যেটা হয় যে রাত অবধি জেগে থাকা, একটার পর একটা কিছু না কিছু লেগেই থাকে। এবার সেগুলো নিয়ে বিষয়পত্র হচ্ছে, আর এদিকে আমাদের হাহা হিহি কিছু কিছু এমন কথাবার্তা আমরা বলছি যেগুলো আর দিতে পারছি না, মানে এত লাউড হয়ে গেছিলাম আমরা হাসাহাসির চক্করে। আর এদিকে দেখো গঙ্গা যমুনা আর আমি নিজেকে মাঝখানে ভাগীরথী হয়ে বসে রয়েছি। একটু একটু মানে মাইনিউট সেকেন্ড লাগছে যে ওদেরকে কিছু বলছি আর দুজনেই কেঁদে ফেলছি, মানে এতটাই ইমোশনালি কানেক্টেড। অবভিয়াসলি এত বছরের একটা বাড়ি অভ্যেস ছেড়ে যখন একটা মেয়েকে বিয়ে করে অন্য বাড়িতে যেতে হয়, সেটা খুব কষ্টের। এদিকে ওরা মেহেন্দির সব নিজেরাই ডেকোরেশন করছিল। একটা মজার ঘটনা বলি, আমার যখন বিয়ে হয় আজ থেকে 6 বছর আগে 2020-তে, আমি আমার বিদায়ের সময় কিন্তু কাঁদিনি। তার কারণ হচ্ছে যেহেতু মা একা, আই অলওয়েজ থট যে সেটা করলে মেবি হয়তো মা ওভার ইমোশনাল হতে পারে। বাট আমার এই গাট ফিলিংটা কাজ করেছিল বা একটা গিল্ট ফিলিং কাজ করেছিল, দ্যাট ইজ আফটার ম্যারেজ, যেটা এখনও হয় যে মেবি হয়তো আমি সময় দিতে পারি না। যদি বিয়েটা আরও পরে করতাম ভালো হতো, মাকে হয়তো আরও বেশি করে সময় দিতে পারতাম, সে তো বেচারা একা হয়ে গেল, যা হয় আর কি, ইটস নর্মাল কাইন্ড অফ থিং। তা চলো আবার ব্যাক টু ভিডিও। এখানে আবার ওর মেকআপ টেকআপ নিয়ে আমরা বসেছিলাম। এটা বেসিক্যালি যেটা দেখছো সেটা হচ্ছে মেহেন্দির দিন বিকেলবেলা ও মেহেন্দি করতে বসবে, তার আগে রেডি হয়েছে। আর এই ড্রেসটা এত সুন্দর কিনেছে ও, এই সেম একটা ড্রেস কথাকলি দিয়ে কিনেছে, বাট ওটা হালদির জন্য, ইয়েলো কালারের। আর আমি এটাকে নাম দিয়েছি আলিফ্লাইডা ড্রেস। তো সেটা নিয়েই আমরা ইয়ার্কি ফাজলামে মারছিলাম। পুরো কৃষ্ণার বাড়ি চলে যাচ্ছি। বস দেখি এবার তুই মেকআপটা কর। আমি আর মেকআপ ওসব ভিডিও করতে নেই, ঠাকুর পাওয়া যায়। আর এখানে দেখো ঝিন্টির কি সুন্দর মেহেন্দি করেছে। যে মেহেন্দি করেছে ওর নাম হচ্ছে অর্পিতা। মানে সত্যিই মেয়েটির অজস্র ধৈর্য যাকে বলে, মানে টানা, মানে হাতে পায়ে টানা ও মেহেন্দি করেছে। অনেকটাই সময় লেগেছে, অবভিয়াসলি একটা ভালো জিনিসের আউটকামে তো টাইম লাগবেই। আর এত নিখুঁত কাজ, এত সুন্দর করেছে কাজগুলো, তার মাঝখানে নাচানাচি করা হয়েছে, সব কিছু করা হয়েছে, সেটার জন্য পাশে দাঁড়িয়ে সময় দিয়েছে, মানে কোনো হুটোপাটি করেনি। এত সুন্দর করেছে মেহেন্দিটা। এদিকে কিছু ক্লিপস নিচ্ছিলাম আর ও কিছু রেফারেন্স দিয়েছিল। আর এদিকে কাকিমাকে আমরা বলছিলাম একটু নাচো, বলছে না না আমাকে যেতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, খাবার দাবার দেরি হয়ে যায়, যে তুমি আগে নেচে যাও। বলছে ঠিক আছে এখন এখানে নাচি, তারপর গ্যাসের সামনে নাচবো। তো এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিল। কাকিমাও হাতে মেহেন্দি পড়েছিল।
जम के ताल ढोल पे नाचो से भी तेज कोई कर सके जो वेद नाचो डबल में घोड़े जैसे भाग डोर छोड़ नाचो रोटी को तो रोटी मोटा मिर्चा खा के ऐसे नाचो এবার শুরু হলো বিয়ের দিনের পর্ব। সকালবেলা আইবুড়ো ভাত আর আমি এখানে পাগলামি করছিলাম বসে বসে গাঁদা ফুলের মালা নিয়ে। আর তারপরে ঝিন্টির আইবুড়ো ভাত শুরু হলো। ওকে বসানো হয়েছিল সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, যাতে ওর আইবুড়ো ভাতটা সুন্দর করে ফটোতে ভিডিওজে খুব সুন্দর করে আসে। আর এদিকে আমরাও একটুখানি টুকটাক খিল্লি করছিলাম। আর তারপরে অবভিয়াসলি বাড়ির মেয়ের আইবুড়ো ভাত, বিয়ের মেন দিন, ওই দিনকে তো একটা ইমোশনাল গ্রাউন্ড থাকেই, এটা খুব ন্যাচারাল, মানে আলাদা করে বলার কোনো জায়গা রাখে না। আর আমার না সবসময় মনে হয় যে বাবারা বোধহয় খুব তাড়াতাড়ি ইমোশনটা খুব সহজেই লুকিয়ে ফেলতে পারে, যেটা মায়েরা পারে না। তাই মায়েদের কাছে ইমোশনটা এমন একটা জায়গায় কানেক্টেড, মা আর মেয়ের ইমোশনটা, যে সেটা একমাত্র যখন মেয়ের বিয়ে হয়, মেয়ে অন্য কারোর বাড়িতে, অন্য কারোর কাছে, অন্য লোকজনদের মাঝে চলে যায়, সেটা মায়ের বোধহয় সবচেয়ে বেশি কষ্ট হয়। কারণ মাও যেহেতু সেই পর্বটা পার করে এসছে, সেও জানে যে নতুন অধ্যায়তে মেয়েদেরকে কত রকমের কত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয়, তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। সেই হিসাবে একটা খারাপ লাগা তৈরি হয়। একটা মেয়ে যখন জীবনের 20 বছর 30 বছর যে কোনো সার্টেন টাইম পিরিয়ড অবধি তার ফ্যামিলির সাথে কাটিয়েছে, আর এমনভাবেই কাটিয়েছে যে খুব কোর, মানে ও নিজের ফ্যামিলির থেকে বেরিয়ে একদিনের জন্যও বাইরে কোথাও গিয়ে থাকেনি, তখন সেই জায়গাটা আরও অনেকটা বেশি ইমোশনাল। কারণ তার ডেইলি লাইফের যে প্রভাবটা পড়ে বাড়ির বাকিদের প্রতি, তো সেটা খুবই ইমোশনাল জায়গায় কানেক্ট হয়। তো যাই হোক, তো সেটা খারাপ লাগারই, কিন্তু এটাও আনন্দের যে নতুন একটা জীবন শুরু হচ্ছে, আর আমরা কষ্টটাকে বাদ দিয়ে আনন্দটাকেই বেশি দেখবো সবসময়। Why? বালতিটা নিচে লাগানো আছে, ভরতে হবে। বালতিটা ভরতে হবে তো। নেক্সট ও সেটাই খাওয়াবে যেটা ও ভালো খায়। না, এও ভালো খায়, ও আছে। এদিকে একবার তাকাও, পুজো ভাই 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 লে ভাই, খালি হয়ে গেছে। ওটাই ঠিক আছে, যথেষ্ট। ওই চামচটাই বারবার খাওয়ালে হবে।
তারপরে লাঞ্চে ছিল অনেক কিছু। লাঞ্চে পোলাও, কাতলা কালিয়া, মানে দই কাতলা যেটা মিক্স ভেজ, ভাত, মাটন, আরও অনেক কিছু ছিল, বাট আমি সব রেকর্ড করতে ভুলে গেছি অবভিয়াসলি। অ্যান্ড দেন সাজুগুজু করে আমরা গিয়ে পৌঁছলাম হচ্ছে সঙ্গীত। সঙ্গীত ঠিক বলবো না, বলবো রিং সেরিমনি, কারণ ওর যেহেতু মারওয়ারি ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, তো ওদের একটা নিয়ম থাকে যেটাকে ওরা পুজো বলে, বিয়ের আগের দিন হয়। তো সেখানেই ওদের পুজোটা হয়েছে, প্লাস রিং সেরিমনিটাও হয়েছে। আর ওই এঙ্গেজমেন্টের দিনই, মানে সঙ্গীতের দিনই 25 এপ্রিল আমার জন্মদিন ছিল। তো আমি জাস্ট এমনি নর্মালি বসে বসে বলছিলাম যে দেখ, এটা বোধহয় ফার্স্ট টাইম আমি আজকে জন্মদিনে কেক কাটবো না। আর তারপরেই দেখি গুণধররা সব এইসব ঘটনা ঘটেছে। হঠাৎ করে তারা ব্যাক স্টেজ নিয়ে সেই সব কাণ্ড কীর্তি করে। আর আমি এটা এখনও বলছি, আগেও বলেছি, আগামী জীবনেও হয়তো বলবো, যারা থেকেছে যারা থাকেনি, সব সময় আমি যতটুকু সময় যে কোনো মানুষের সাথে থেকেছি, আমার সাথে যারা কাজ করেছে, আমি তাদের কাছে অলওয়েজ খুব থ্যাঙ্কফুল ছিলাম, আছি, থাকবো। কারণ তারা সেই সময়টুকু তাদের একটা সার্টেন টাইম অফ লয়্যালটি তারা মেনটেন করেছে, সেই মানসিকতাটা মেনটেন করেছে। তারপরে যার যেটা মনে হয়েছে তারা সেই জিনিসটা করেছে। অ্যাকসেপ্টিং দ্যাট for me or not is my choice, but otherwise তাদের কাছে অবভিয়াসলি একটা মানবিকতা, থ্যাঙ্কফুলনেস তো থাকেই। তো এইভাবেই খুব সুন্দর লাস্টের টাইমটা কাটলো, রাত্রিবেলাটা ফাইনালি। আর দেন আমরা নেক্সট ডের ওয়েডিংয়ে চলে গেছিলাম। এবার আমার কাছে ওয়েডিং মানে না, এখন যেটা গিয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমার কাজটাই ওয়েডিং রিলেটেড, তো ওই জন্য ইনভিটেশনে খুব একটা থাকা হয় না। ইনফ্যাক্ট এখানে আমার টিম কাজ করেছে, আমাকে হয়তো সেখানেও কম বেশি মাথা লাগাতে হয়েছে, বাট মোস্টলি আই এনজয়েড। বাট আমার কাছে এখন কোনো ইনভিটেশনে যাওয়া বা বিয়েবাড়িতে গিয়ে আনন্দ করা মানে, কারণ আমি বহু বছর পর কারোর ওয়েডিংয়ে গিয়ে এতদিন থাকলাম, এই 3-4 দিন 5 দিন ধরে, এই কথাকলিদির বোনের ওয়েডিংয়ে গিয়ে। ঝিন্টির ওয়েডিং প্রথম ওয়েডিং, যেটা এতগুলো বছর পর আমি ভালো করে এনজয় করেছি, যেটা মানে বোনেরই মতো, তো অবভিয়াসলি বোনের বিয়েই এনজয় করেছি, এরকম একটা ফিলিং হয়েছে, একদম নিজের ঘরোয়ার মতো ফিলিং হয়েছে। বাড়ির সবাই এতটাই ভালোবাসে, এতটাই সেই স্নেহ জায়গাটা দেয়। এবার সেই ওয়েডিংয়ে এখন আমার যে ধারণাটা হয়েছে, বা এখন এত বছর পর যেটা তৈরি হয়েছে, বিয়েবাড়ি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রচুর ভালো ভালো শাড়ি পরা আর প্রচণ্ড সুন্দর সুন্দর করে সাজা। তো ওটাই আমার কাছে একমাত্র লোভনীয় লক্ষ্য হয়ে থাকে যে কোনো বিয়েবাড়ির ইনভিটেশনের ক্ষেত্রে। তো এটা নেক্সট ডের পুরো পার্টটা, বাট নেক্সট ডের পুরো পার্টে আমি পুরো শ্যুট করতে পারিনি, এটা হালদির টাইমটা মেনলি। আর এরপর সবাই নাচানাচি মস্তিতে একদম ফুল ব্যস্ত ছিল। আর তারপরে তোমরা একটা ঘটনা দেখতে পাবে, সেটা হচ্ছে ব্রাইড গ্রুমদের, দুটো ব্রাইড দুটো গ্রুম, মানে ঝিন্টির যে ভাসুর আকাশ ভাইয়া, তারও এখানে একই সাথে বিয়ে হয়েছে। তো সেই তাদের দুটো কাপেলকেই পুরো একদম কোল্ড ড্রিঙ্ক সোডা ফোডা দিয়ে একদম স্নান করিয়ে একদম শেষ করে দিয়েছে, মানে ম্যারিনেশন 3x হয়ে গেছে এরকম অবস্থা। আর আমার অবস্থা দেখো, যে নাচতে না চাইলেও জোর করে নাচতে হয়, এরকম পাবলিকের এক্সপ্রেশন যদি থেকে থাকে, সেটা হচ্ছে এখানে আমি। তো যাই হোক, সবাই খুব মজা করেছে। আমি গানটা দিতে পারলে তো খুবই ভালো লাগতো, কারণ অথেন্টিক সেই মজাটা বোঝা যেত নাচের, বাট কিছু করার নেই। এই যে সেই ধন্বন্তরী মোমেন্ট, কাউন্টিং চলছে 1 2 3। আচ্ছা, সিনেমাটোগ্রাফার বারণ করে দিয়েছে 1 2 3 বলা যাবে না, সে কাউন্ট দেবে, বিশাল ব্যাপার। ব্যাস, তারপরেই এক্ষুনি মুরগি স্নান হবে। সাংঘাতিক বাজেভাবে কোল্ড ড্রিঙ্কস ঢালা হয়েছিল সবার ওপর। আর তারপরে আমি অবভিয়াসলি একটুখানি কেত মেরেছিলাম। তো শাড়ি পরছি, সাজুগুজু করছি, একটু যদি কেত মেরে ফটোস ভিডিওস না নিই তাহলে কি করে চলবে। কারণ এটাই আমার মনে হয় বিয়েবাড়ির একটা হাইপ পয়েন্ট, যেখানে সাজুগুজু, শাড়ি, সাজসজ্জা, এগুলোকে একটুখানি ফ্লন্ট করতে হয়, ফ্লন্ট।
আমার জীবনের আমার মনে আছে শাড়ির কালেকশন বলতে আমি যেটা বুঝি, আমার জীবনের প্রথম শাড়ি আমি সম্ভবত কিনেছিলাম ক্লাস 6-এ কি 7-এ, সরস্বতী পুজো, স্কুলের সরস্বতী পুজোতে। ওটা আমার প্রথম শাড়ি ছিল। সবাই হলুদ পরেছে, আমি একা পিঙ্ক পরেছি, ওটাই আমার শাড়ির মেমরি। যাই হোক, লেস অফ দিস টপিক। তারপরে আমরা পুরো বারাতের বিষয়টা এনজয় করলাম। ওরা যেহেতু মারওয়ারি ফ্যামিলির থেকে বিলং করে, তো ওদের কাছে বরমালাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ননবঙ্গের ক্ষেত্রেই বরমালা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়েডিং। তো সেটাই কথাগুলিদি নিজে এই এন্ট্রিটা ডিজাইন করেছিল যে কিভাবে হবে। তো সেটা এখন সেই পর্বটা চলছে। তারপরে রিচুয়ালের পিকচার্স মানে ভিডিওস আমি কিছু আর নিতে পারিনি, কারণ দেখো তোমরা বুঝতে পারবে যে ভোর হয়ে গেছে, সারা রাত ওয়েডিং চলেছে, সবাই টায়ার্ড। লাস্টে এই সব বজ্জাতি বদমাইশি করতে করতেই আমাদের সারা রাত সারাদিন কেটে গেছে। আর আমি এখানে সকালবেলা সব ফাঁকা হয়ে যাওয়ার পর বসে বসে ল্যাপটপে কাজ করছি সব ফুটেজগুলোকে নিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ইউটিউবে ঝিন্টির ওয়েডিং একটা মেমোরেবল টাইম অ্যাড করে রাখলাম, পরে আবার দেখা হবে।